পুরা বাংলাদেশের ফিউলের অভাব জানা সত্ত্বেও আমরা চলে যাচ্ছিলাম আজকে বাইক নিয়ে বের হওয়ার জন্য। বাইক নিয়ে বের হওয়ার আগে ফিউল শেষ হওয়ার যে ভয়টা কাজ করতেছিল অবশেষে সেটাই হলো। বরাবরের মতো একটা দায়িত্ববান বাইক রাইডারের মতো আমরা আমাদের মেশিনটিকে দাঁড় করিয়ে দিই তার নিজ গন্তব্যস্থানে। আর এত বড় বাইকের সিরিয়াল দেখার পর আমার ফ্রেন্ডের যে অবস্থাটা, একদম চরকির মতো মাথা ঘোরা শুরু করে দিয়েছে। আর এই সিরিয়ালের উপর সিরিয়াল দেখতেছেন না, এটা কোনো মেলা না ভাই, এটা হচ্ছে তেলের পাম্পের সিরিয়াল। এই সবগুলা গাড়ি দাঁড়ায় আছে শুধুমাত্র 2 লিটার তেল নেওয়ার জন্য। একদিকে যেমন মানুষ তেল নেওয়া নিয়ে ব্যস্ত, আরেকদিকে আমার বন্ধু তার সোনা বাবুর সম্পর্কে ভাবা নিয়ে ব্যস্ত। I only see my goals, I don't believe in failure, cause I know the smallest voices, they can make it major. I got my হঠাৎ তার মনে পড়ে গেল শুধু সোনা বাবু নিয়ে পড়ে থাকলে হবে না, বাইকটাকে তো সামনে আগানোর লাগবে। প্রায় 20 থেকে 30 বার বাইকটাকে আগা পিছা করার ফলেও মনে হচ্ছিল আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমরা সর্বপ্রথম দাঁড়িয়েছিল। আর 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তেল না পাওয়া যে কষ্টটা, এটা শুধু একটা রিয়েল বাইক লাভারই বুঝতে পারবে। একটা উইদাউট ফিউলওয়ালা গাড়িকে টানা যে জিমের থেকেও কঠিন কাজ, সেটা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। এক পাম্প থেকে পেট্রোল না পায়ে অন্য পাম্পে গিয়ে দেখি সেখানটা সমুদ্রের মতন পরিবর্তন হয়ে গেছে, লুক লাইক এ ঢাকা সিটি। আর এদিকে আরেকজনকে নিয়ম কানুন ভালো করে মানার জন্য হালকার উপর ঝাপসা করে একটা ফাইন দিয়ে দিল। বিগত অনেক ঘন্টা ওয়েট করার পর কাঙ্ক্ষিত সোনার গাড়ি থেকে সোনারটি আনলোড করা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে। আর এই তেল আনলোড করা দেখার পর আমার ফ্রেন্ডের মনের মধ্যে তো খুশির বন্যা নামে আসছে। খুশি খুশি পুরা দিনে কঠোর পরিশ্রম আর অনেক পেড়া খাওয়ার পর ফাইনালি আমাদের ট্যাঙ্কের মধ্যে একটুকু তেলের দেখা মিলল। আর এতটুকু তেলের জন্য আমাদের 3 জনের যে পেড়াটা খাবার লাগছে সেটা আর বলে বুঝাতে পারবো না। বাই দ্য ওয়ে, পেট্রোল পাওয়ার পরে যে খুশিটা লাগে সেই খুশিটাতেই আমাদের সব পেড়া উইরা গেছে উপরে, মন এখন চায় শুধু উঠতে। সো দ্যাটস ইট, আজকে পেট্রোলের কাহিনী এখানেই শেষ। আল্লাহ হাফেজ।